আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছো। গরুর মাংস বাঁধাকপি দিয়ে রান্না করেছি। এই সিজনে আজকে প্রথম একটা বড় বাঁধাকপি কিনে নিয়ে আসছি। দেখো বাঁধাকপিটা কত সুন্দর, একদম টাটকা। মানে সবজির দোকানে গিয়ে দেখি মাত্রই এনেছে, তো ঝটপট নিয়ে নিলাম। তো এখানে আমি প্রথমেই কিন্তু মাংসটা চুলায় দিয়ে দিয়েছি। এখানে মশলা দিয়ে ভালো করে মাংসটা কষিয়ে নিয়েছি আর হাফ সেদ্ধ করে নিলাম। এখন বাঁধাকপিটা দিয়ে দিয়েছি। অনেকেই কিন্তু মুরগির মাংস দিয়ে বাঁধাকপিটা রান্না করে খায়, তবে আমার কাছে আমাদের ঢাকার মধ্যে আর কি, আমার কাছে না, ঢাকার মধ্যে সবাই এই বাঁধাকপি যখন বের হয় এই শীতের সিজনে আমরা গরুর মাংসটা দিয়ে রান্না করে বেশি খেতে পছন্দ করি। আর এটা অনেকবারই খাওয়া হয়, দেখা যায় চিংড়ি মাছ দিয়ে রান্না করলেও খেতে ভালো লাগে, তারপর ডিম দিয়ে ভাজি করলে সেটাও ভালো লাগে। মাঝে মাঝে দেখা যায় নাস্তার সাথে কিন্তু আমরা বাঁধাকপি ভাজিটা দিয়ে পরোটা খাই, সেটাও খুব ভালো লাগে। মাংসটা হলো বেস্ট, সেটার আরেক মজা। গরুর মাংসটা রান্না করে খাওয়া হবে, মুরগির মাংসটা দিয়ে তেমন একটা খাওয়া হয় না, তেমন একটা ভালো লাগে না। গরুর মাংসটা দিয়ে খুবই মজা লাগে। তো এইভাবে রান্না করে খেলে কিন্তু আপনাদের কাছেও ভালো লাগবে। কিছুটা ধনিয়া পাতা আর কাঁচামরিচ দিয়ে এখন নাড়াচাড়া করে, তো এই তো একদম কষা কষা করে নিয়েছি, ভাজা ভাজা করে নিয়েছি। তেল কিন্তু উঠে গিয়েছে, দেখাই যাচ্ছে পুরো তেলে ভাজা ভাজা হয়ে গেছে। আপনারা এরকম বাঁধাকপি গরুর মাংস দিয়ে রান্না করে খান নাকি, সেটা কমেন্টে অবশ্যই জানাবেন। আর আমার রান্নাটা হয়ে গেছে, তো নামানোর আগে একটু ভাজা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি। ভাজা জিরার গুঁড়াটা দিয়ে দিলে এটার ফ্লেভারটা আরও বেশি ভালো আসবে। তো একটু নাড়াচাড়া করে একটু মিশিয়ে নিলাম। আজকের রান্নাটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটাও কমেন্টে অবশ্যই জানাবেন। বাঁধাকপির এই রান্নাটা আমাদের কাছে তো খুবই ভালো লাগে, বাসার সবাই অনেক পছন্দ করে। তা সবাই ভালো থাকবেন, মজার মজার রান্না করে খাবেন। আল্লাহ হাফেজ।